মুখে শরীয়তের জবান দিয়া প্রকাশ করলাম অন্যটা, আমি নিজের কাছে নিজে মুনাফিক, আরেকজনের কাছে হওয়া লাগবে। জোরে বলেন। যারা প্যান্ডেলের ভিতরে আছেন, ভিতরে হিংসা আসেনি, নিন্দা আসেনি, গীবত আসেনি, চুগলখড়ি আসেনি, দান্দাবাজি আসেনি, পরের হক মারা আসেনি, একজনের সারের পানি আরেকজনের জমিনে নয় এমন মানুষ আসেনি, লাইল খাটে আসেনি, সব পিসাব আজকে। ঠিক না বেটি? এগুলা যার ভিতরে আছে কিয়ামত পর্যন্ত সুন্নি সুন্নি করেন আর মিলাদ পড়েন, কিয়াম করেন, মাজারের খেদমত করেন, লাভ হবে না। কথা কোন ঠিক না বেটি? তখনই আপনি আশরাফুল মাখলুকাত হবেন যখন এগুলা আপনার অন্তর থেকে মুইসা ধুইয়া ফালাইবেন। এর আগ পর্যন্ত ইমানদারের খাতায় নাম উঠবে না। আর ইমানদার না হইলে তো এটা কি? সূরা আল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ কি কয় জানেন? এগুলো চার পায়া জীব জন্তুর চাইও নিকৃষ্ট। এরা কি? চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে চার পায়া জানোয়ার বালা আছে? কথা কনা। তাহলে বোঝা গেল একদল মানুষ আছে কোরআনের কুকুরের চেয়েও নিকৃষ্ট, আবার একদল মানুষ আছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। ঠিক না বেটি? তারাই প্রকৃত মানুষ। এমনি এমনি আমার মামি মানুষ, ঠিক আছে, সুরতে মানুষ, কিন্তু সিরাতে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সিরাত কি জানেন? তার স্বভাব চরিত্র। তার স্বভাব চরিত্র কি? চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যে মানুষ হইয়া যে এগুলা করে তার চামড়া লাউহাতুলিল বাসার, তার চামড়া বদল হয়ে যাবে। আমি সেদিকে যাব না, কিন্তু আমি যেই কথা বলতেছি যে আপন নূর হইতে আপনায় করিলেন সৃজন। নবীজি মানব দেশে মানব বেশে দরাতে করছেন আগমন। ঠিক না বেটি? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে যদি নবীজিকে বাশারিয়াতের প্যাকেট না পড়াইতেন আল্লাহ, তাহলে নবীজি দুনিয়া আগমন করার সঙ্গে সঙ্গে তামামটা পৃথিবী জ্বললে সারকার হয়ে যেত। কেন? আমার নবী হলেন নূরুন আলা নূর মুবারক। চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নূরুন আলা নূর মুবারক। আমার নবীজির শরীরের সমস্ত শরীর মুবারকের অঙ্গ প্রত্যঙ্গ মুবারক। বলেন সুবহানাল্লাহ। কি মুবারক? আমি আয়াতটা পড়ছি, আসবো আয়াত কিন্তু পড়েছি সূরা সাদের 71 নম্বর আয়াত। আমি পড়েছি সূরা সাদের 71 নম্বর আয়াত। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 30 পারা কালাম নাজিল করেছেন। আমার সঙ্গে কথা বলতে হবে। কত পারা? জোরে বলেন। ঢাকায় 30 পারা, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কয় পারা? পিছনের মানুষ মনে হয় কথা শুনে না। কেউ কথা শুনেন না, বুঝেননি? হাত তোলা দিয়ে না বুঝলে। আল্লাহর 30 পারা কুরআনুল কারীমের মধ্যে 113 মতান্তরে 114টি সূরা। ঠিক নেই? জোরে কোন ঠিক? আরো জোরে বলেন। বা আমার ভুল হইলে বলবেন যে হুজুর কথাটা ভুল, আমি শুধরাইয়া নেব। ঠিক না বেটি? শুধরাইলে আলহামদুলিল্লাহ, আমি কান ধরে শুধরাইয়া নিব, এটা আমার গর্ব শুধরানোটা। ঠিক না বেটি? আমার ভুল হলে আমি শুধরাইয়া নেব, এটা আমার গর্ব না? আর কোন জায়গায় ভুল হবে না। আমার আল্লাহ 30 পারা কালামের ভিতরে 113 মতান্তরে 114টি সূরা নাজিল করলেন। ঠিক না বেটি? এতগুলা সূরার ভিতরে আমার আল্লাহ সূরাগুলি নাজিল করলেন। জগৎ বিখ্যাত তফসিরের কিতাব কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি, উনার তফসিরে মাজহারির 556 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা উনি নোট করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কষ্ট হইলে বলবেন, ছেড়ে দিব।
ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আল্লাহ 114 মতান্তরে 130টি সূরা নাজিল করেছেন আপনি নবীর উপরে। আমি আয়েশা এর হাকিকত একটু জানতে চাই। আমার নবী কয়, আয়েশা রে কি হাকিকত? কারণ 8 বছরের সময় তো উনি 4.5 লক্ষ হাদিসের হাফেজা। এটা কি দেখিয়া মুখস্থ করছে? দেখিয়া না, আমরা তো দেখিয়া, কথা কই না, আমরা দেখিয়া না দেখিয়া, আমরা দেখিয়া মুসলমান, পুণ্যা মুসলমান, ফইরা মুসলমান, ঠিক নেই? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে এই প্রশ্ন তোমার মনে উদয় হইল কি রকম? তখন তোমার লেগেছিল যখন তোমার অন্তরের মুখের মধ্যে যখন এই শব্দটা উদয় হয়েছে, আমি নবীকে জিজ্ঞাসা করার জন্য, আয়েশা তুমি তো ভাবতেছ মনে কয় আমি নবীর হাকিকত জানি না। তখন উদয় হওয়ার পরেই কিন্তু তুমি আগে চিন্তা করে তারপরে আমাকে প্রশ্ন করছো, তাহলে বোঝা যায় নবী অন্তরের খবর। এই জোরে কর না কেরে, নবী অন্তরের খবর জানেনি? আরো জোরে কর। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন জানি আমার মনে হয় আপনি উত্তর দিতে পারবেন। পরে আমার মনে হইল যেহেতু আপনি রাহমাতাল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই 30 পারা কালাম আপনি নবীর উপর আমার আল্লাহ নাজিল করছে। আমি জানতে চাই আমার আল্লাহ আয়াতগুলা কি একাধিক নাজিল করেছে নাকি কোনো ভাগ রয়েছে, কোনো অপশন রয়েছে? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা নূরে মুহাম্মদীর উপরে আমার আল্লাহ কুরআন নাজিল করেছে 4 ভাগে ভাগ করিয়া। জোরে কইবেন না তো? দেন সুবহানাল্লাহ, পকেটে বাড়ি দিয়া বইলেন। হ্যাঁ, আমার নবী কয়, আয়েশা আমার আল্লাহ এই নূরে মুহাম্মদের উপরে 4 ভাগে ভাগ করে আমার আল্লাহ কুরআন নাজিল করেছে। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 ভাগে আমার আল্লাহ আপনি নূরে মুহাম্মদের উপরে আমার আল্লাহ কালাম নাজিল করেছে। আপনা আমার মা বাপ আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে এই 4টা কথা আমি আয়েশারে জানাইয়া দাও। আয়েশা কঠিন প্রশ্ন করেছ। কি প্রশ্ন? কঠিন প্রশ্ন। শুনে যান হাকিকতের আলোচনা, যেটা এটা আল্লাহর ওলির দরবার, ঠিক না বেটি? কত নম্বরের মৌলবী আপনার দেশও আছে এইটাও আপনারা জানতে পারবেন ওয়াজ শুনলে। যে হুজুর দলিল দেন, আমি দলিল ছাড়া কথা কইলে আমাকে বলবেন যে আপনি দলিল দিয়ে কথা বললেন না কেন, তারপরে আমি জবাব দেব, ঠিক না বেটি? দলিল ছাড়া দাবি অগ্রহণীয়। আমি যদি আয়েশা দাবি করে এই মাঠটা আমি জিহাদির, মানবেন না আপনারা? জোরে কোন বলে হুজুর নারায়ণগঞ্জ থেকে আসছেন, ভালো কথা, আপনাকে সম্মান দিয়া গরুর মাংস দিয়া খাওয়াইছি, ঠিক নেই? এখন স্টেজে বৈশা কোন এই জায়গা আপনার। কিছু মানুষ আছে বলবে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে, গরমে তো প্রচুর গরম,
2টার দিকে রওনা দিছি, আইতে আইতে এই পর্যন্ত আইছি। এরপরে আইসা গাড়ি আর আসে না, এই দিক দিয়ে হাইটে আইছি, ফসপি দিয়ে হাইটে আইছি। আমার আবু ভাইয়া গাড়ি ফাটাইছে ওই দিক দিয়া, কিছু মানুষে বলতেছে এইদিকে ব্রিজ ভাঙ্গা, আপনি এইদিকে হাইটে যাওয়ার লাগবো, বাসের হাকম পারিয়া। আমি মারছে রে, এখন কি করি? পরে এই দিক দিয়ে দিশা বিশা না ভাইয়া, এই দিক দিয়ে আইছি। বরাবর দেখা যায় আওয়াজ শোনা যায়, যেহেতু আওয়াজ শোনা যায়, নদী হইলে সাতটাই হইলে ফারিয়া যাইব, ঠিক আছে? যেহেতু এটা অলির দরবারের মাজার, অলির মাজার, ঠিক না বেটি? মাজারের মাহফিল, ঠিক না বেটি? যাই হোক, আমি যদি দলিল ছাড়া দাবি করি, আমার দাবি অগ্রহণীয় নাকি? আর যদি আমি দলিল দেই, এই জায়গা আমার পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমার কাছে আছে, দলিল নেন, তো 70 মিটার যাচাই হয়ে যাব দলিল দুইটা একসাথে করলে, ঠিক না বেটি? আপনারা দলিলগুলা একটু মনোযোগ দিয়া শুনবেন। তাফসীরে মাজহারির জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে মাজহারি কাজী সানাউল্লাহ ফানিভতি, মারহাবা কোন? ওই কিতাবের 556 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 556 পৃষ্ঠার মধ্যে শুরুতেই টিকার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা নোট করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ইলমে শরীয়তে নূরে মুহাম্মাদের উপরে পয়েন্ট নাম্বার 1, প্রথম নাম্বার, ইলমে শরীয়তে আমার আল্লাহ আমি নূরে মুহাম্মাদের উপরে 500 আয়াত মুবারক নাজিল করেছে। জবান খুলে পড়েন সুবহান। কত আয়াত? 500 আয়াত। কোন তরিকায়? ইলমে শরীয়তে। ইলমে শরীয়তে বাজান কোরআনের একটা শব্দরে 4টা তাহকিক করতে হয়, আলেম সাহেবরা সে বুঝবে। হুজুর কয়টা? ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাহুন নাস, 4টা নস আছে। কয়টা নস? 4টা। 4টা তাহকিক করলে 2টা অর্থ বের হয়। কয়টা? কুরাইশে একটা শব্দর 4টা তাহকিক করলে 2টা অর্থ বের হয়। একটা হইল ইলমে শরীয়ত, কারণ ইলমে শরীয়ত আবার 2 ভাগে বিভক্ত। আল্লাহু আকবার। কারণ শরীয়তে একটা অর্থ আর মারিফতে আরেকটা অর্থ। একটা শব্দর জাহির এবং বাতিন 2টা শব্দ বের হয়ে আসে। এই 2টা শব্দ এইভাবে 4টা তাহকিক কইরা 2টা শব্দ যারা জনসমুদ্রে তুলে ধরবে, মাহফিলে মিলাদের মধ্যে যারা এই 2টা শরীয়ত এবং হাকিকত, জাহের এবং বাতেন যারা জনসমুদ্রে তুইলা ধরব, তারা হইল নায়েবে আলেম। আল্লাহু আকবার কর। কারা আলেম? ওরে কুরআন কিতাব পড়লেই তারে আলেম তো কয় না, চলবনি? ওরে কুরআন কিতাব পড়লে তারে আলেম তো কয় না, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। হায়রে নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। আল্লাহু আকবার কর। বলে হুজুর কোন কি? জীবনে মাদ্রাসায় বারিন্দায় গেছিলাম, আমরা কি আলেম? শরীয়তের এলেম, এলেম না যারা সিনা বসিনা, সিনা টু সিনা এলেম ট্রান্সফার করেছে হাকিকি এলেম। আমার নবীজির সিনা মুবারকের মধ্যে আমার আল্লাহ আউয়ালু ওয়াল আখির, আউয়াল এবং আখিরের যত এলেমের প্রয়োজন ছিল আমার আল্লাহ আমার নবীজির সিনা মুবারকের মধ্যে ডাইলা দিছে। যখন জিবেলে কয়
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী কি কয় জানেন? আনা আলিমতু। নবী কি কইছে? কয় আমি জানি। এ মৌলবী তুমি কি এটার তাফসীর পড়ো না? আমার নবী কি কয়? জিবরাইল কোরআনের আয়াত নাজিল করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পড়েন, আপনি বলেন। আমার নবী কয় আলিমতু, এ জিবরাইল আমি জানি। এর অর্থ হলো আলিফ লাম মিম। আমার আল্লাহ মধ্যে দিছে জিবরাইল, এর মাধ্যমে মিমের কাছে বার্তা আমার আল্লাহ চিঠি পৌঁছায়া দিছে। এটা হইল শরীয়ত। এটা কি? এটা জিবরাইল। আর যেখানের মধ্যে আলিফ এবং মিম একসাথে, কোরআনে আসেনি আলিফ এবং মিম, অসংখ্য লাগা আছে আলিফ এবং মিম। কোরআন হলো জিবরাইলের মাধ্যমে নাজিল করেছে, আর হাদিস হলো একটা হইল স্পষ্ট আর একটা হইল অস্পষ্ট। কারণ জিবরাইল আসার আগে আমার নবীকে আমার আল্লাহ সমস্ত এলেম আমার নবীর সিনায় দিয়া দিছে। এই জন্য আমার নবী বলেছেন আনা আলিমতু, আমি জানি। আমি কি? আমি জানি। বাকিটা শরীয়ত। আমার নবীজির সিনা মুবারক থেকে আনা আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে আমি নবী শেষ নবী, আমি নবীর পরে আর কেউ নবী হবে। জোরে কোন? আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমার নবী কয় আনা আলিমতু, আমি জানি। আমার নবীজির সিনা মুবারকের থেকে টেলে এলেম ট্রান্সফার করলেন কই? আল বেলায়াতুন জিন্নুন নবুওয়া। আল্লাহু আকবার কোন? আল বেলায়াতুন জিন্নুন নবুওয়া। কারণ নবুয়তের ছায়া হচ্ছে বেলায়ত। আল্লাহু আকবার জোরে কইতেন না? জোরে কোন আল্লাহু আকবার। নবুয়তের ছায়া কি? জোরে কোন? আরো জোরে কোন? নবুয়তের ছায়া হচ্ছে বেলায়াত। আমার নবী সিনার মুবারকের এলেম যা আছে মৌলা আলীর সিনার মধ্যে ঢুকাইয়া বেলায়াতের সম্রাট বানায়া দিছে। আমার নবীর সিনার মুবারকের এলেম কই? মৌলা আলীর সিনা মুবারকে। এই জন্য আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। এই জগৎবাসী শুনিয়া নে, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল ওই শহরের দরজা। কার? তাহলে বোঝা গেল মৌলা আলীর বেলায়েত ছাড়া আলেম হওয়া যায়। জোরে কোন? যারা মৌলা আলীরে বেলায়েতের সম্রাট মানবে না, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আলাইহিমুস সালামকে যারা জান্নাতি মহিলাদের সরদার মানবে না, আমার নবী বলেন আমার দুই নাতি ইমাম হাসান সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, আমার দুই নাতি হইল জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার কোন? যারা আমার দুই নাতিরে মানল না, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, যারা আমার দুই নাতিরে মহব্বত করলো, সুবহানাল্লাহ কোন? ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে মহব্বত করলো। আল্লাহু আকবার কোন?
আরে আগে ইমানের মূল বুঝো রে, ইমান নাই নামাজের দাম নাই, ইমান নাই রোজার দাম নাই, ইমান নাই সমস্ত ইবাদত বরবাদ। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা এলেম কালাম কুরআন কিতাব পড়লে কোনো লাভ হইবে না। ওরে তসবিহটা দিলেই পাইবি না আল্লাহ রে, কুরআন কিতাব পড়লেই পাইবি না। ওরে কোন এলেম আল্লাহ দিলে সেই এলেম করো সাধনা, তসবিহটা নিলেই পাইবি না। কাবইব কামইব নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে খর এমনি ঠিক আছে নিও। নামাজ পড়তে পড়তে কপালে কর। আমি 20 বছর যাবত ইমামতি করি, আমার বাবা 55 বছর ইমামতি করেছে, কপালে কোনো দাগ নাই। আমারও 20 বছর রানিং ইমামতি করতেছি, এর আগে কি নামাজ পড়ছি না? জোরে কর না কে? আমগো কপালও দাগ নাই কে যে হুজুর বসা আছে, হুজুর মুখে নামাজ পড়ে না, এই কথা কর না কে? তো কি ও 3 চিল্লা দিয়া দিকে এত বড় টুক্কা দিয়ে আইলো, কথা কয় না। আচ্ছা একটা হাদিস আছে, কইতাম নেই, একটা হাদিস আছে যে আল্লাহর রাসূল বলেন যাদের কপালের মধ্যে কালো টিক্কা চিহ্ন আছে, এইটা সব আমি ইতিহাস পড়ছি, ইতিহাস পড়া দেখি। ইতিহাস কোনটা কি জানেন? ইসলামী বিশ্বকোষ। এটা কত বড় কিতাব হুজুর, একা আঙ্গাইবার মতো না এই কিতাব, সংকৃষ্ট ইসলামী বিশ্বকোষ। এটার মধ্যে বলে সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদির কপালের মধ্যে এই চিহ্ন পড়ছে। ওই কার কপাল? এই জোরে কর না খায়, আব্দুল ওয়াহাব নজদি। সে মনে হয় আমরা আত্মীয় লাগে, জোরে কর, কেউ আত্মীয় নেই আমরা, জোরে কর। এতে কার দুশ্মন? এতে কার দুশ্মন? আহলে বায়াতের দুশ্মন। কার দুশ্মন? আচ্ছা বলেন তো তার গ্রুপে হাফেজ মুফতি মুহাদ্দিস কত হাজার ছিল? কত হাজার? আর ইমাম হুসাইনের তাবুতে কয় হাজার? মাত্র 72 জন। এখন চিন্তা করেন আপনারা যে এখন মানুষ কম, আরেক মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক না বেঠিক? এখন কোন দলে যাইবেন এটা আপনাদের উপরে বিচার দিলাম, আপনাদের উপর বিচার দিলাম। আপনারা এখন কোন লাইনে যাইবেন এটা আপনাদের ইচ্ছা। ইমাম হুসাইনের সংখ্যা হইল 72 জন, আর ইয়াজিদের সংখ্যা হইল 30,000। আচ্ছা এরা কি বেঈমান আছিল? এই কি আছিল? জোরে কয় না। মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, আসকন আছে, ডিলা আছে, কুলুব আছে, সবকিছু আছে, লেকিন অন্তরে নবীর মহব্বত, জোরে বলেন, অন্তরে মহব্বত নাই, যার কারণে এই এলেমের দাম নাই, এই এলেমের দাম নাই। কারণ বেঈমানরাও তো এটা পড়তে পারে, তো আমিও পড়তে পারি, তো এক হইয়া গেছে, হেও আলেম। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন কোরআনের সার আমি খাইয়া ফেলাইছি। কোরআনের সার কি করছি? আমি খাইয়া লাইছি। তাহলে আছে কি শুকলা? এই জোরে কন্যাকা, তো এইটা তো গুনে খাইবই, সার নাই তো গুনে খাইবই, জোরে কন্যা। যদি সার বানাইতে হয় আল্লাহর ওলির কদম যাইতে হবে, আর আল্লাহর ওলির কদম যাইতে গেলে মৌলা আলীর সিলসিলা লাগবো। আমার নবী কয় প্রত্যেকটা বংশ হইল নিজের ফিস্টে তাইকা, জোরে কোন। আর আমি নবীর বংশ, আমার ফিস্টে তাইকা না, আমার আলীর ফিস্টে তাইকা আমি নবীর বংশ শুরু, জোরে কোন।
যারা মৌলা আলীরে মানে না, যত বড় এলেম হোক এলেমদার হোক, তার উপরে বৈশা আমি জেহাদি ফসরাব করি না। কারণ রে আমার মাওলা আলী হইলেন, আমার নবী কয় মান কুনতুম মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। আমার নবী কয় আলী যার মাওলা, আলীও তার মাওলা। আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। এই চলেন বই জানিবেন আজকে থেকে ইমান কারে কয়, একটু ঠুকা দিয়া দেখবেন রে ইমাম হুসাইন আলাইহিমুস সালামের প্রেম তার কলিজার মধ্যে আছে না নাই? দেখার দরকার আছে না নাই? নতবা তার ইমানদার সিনা বড় কষ্ট। কথা কোন ঠিক না বে ঠিক? যদি ইমানদার দুনিয়ায় থাকতে না হইতে পারেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর ইমানদার হওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আগে ইমানের দরকার আছে না নাই? ইমান নাই কোনো কিছুই নাই। যার ইমান নাই তার জিন্দিগিও নাই, বন্দিগিও নাই। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। তাহলে ইমানকে আমার নবী নাই, নবী নাই, মদিনায় যায় কুজ্জো না। আপন করে আল্লাহ তো বলছে আন নবী ওয়া আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা কন না কা? দূরের বস্তু কাছে পাবো, আপন করে তালাশ করো। দূরের বস্তু কাছে পাবো, আপন করে তালাশ করো তো পাইবা। আরে খাসি বগলের তলে তুইয়া দান কে বিছরাই আইছে, কাশি পায় না। কাশি কই? আরে আজকে আমার চোখে চশমা তুইয়া আমি চশমা 3 দোকান খুঁজছি। এই চশমাটা চা খাইছে একটা দোকানে, তুই আমি 3 দোকান খুঁজ যাই, দেখি আড্ডা দিয়ে আমার চোখ ওই চশমা। কথা বলেন, এক্সাম্পলটা বুঝাইতে পারছি? বলে হুজুর দূরে কুজমো খেন, উপর দিকে তাকাইলে আসমান দেখা যায়, লেকিন 2 আঙ্গুল উপরে আমার কপালটা আমি দেখি না। আরে কপাল দেখার জন্য, চেহারা দেখার জন্য যদি আয়না লাগে রে, এই জন্য আমার নবী বলেছেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার একটা কুদরতের আয়না। এই কথা কোন না কে? দলিল আছে না নাই? দলিল ছাড়া জেহাদি একটা কথাও বলবে না। নবী বলছেন আনা আমিরাতুল্লাহ। কখন বলছে জানেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের আলোচনা করেন। হঠাৎ সময় আবু জাহেল আয়েশা বলতেছে, বাতিজারে আজকে তোরে এত কুৎসি দেখা যায়, বিশ্রী দেখা যায়, এত কালো দেখা যায়। আমার নবী বললেন সদ্দাক্তা, সদ্দাক্তা, সদ্দাক্তা। আমার নবী কয়ে চাচা আপনি সত্য বলেছেন। কি করছেন? সিদ্দিকে আকবর দাঁড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু বকর তাকাইয়া দেখি গো 14 তারিখ পূর্ণিমার চাইতে আপনার চেহারা মুবারক আরো উজ্জ্বল। আমার নবী কয় সদ্দাক্তা, সদ্দাক্তা, সদ্দাক্তা। ও আবু বকর তুমি সত্য বলেছ, সত্য বলেছ, সত্য বলেছ। ঘুমো থাকলে উঠাই দিবেন, প্যান্ডেলের ভিতরে কাউকে ঘুমাইতে দিবেন না। ঘুমাইলে দেয় বাড়িতে ঘুমাও, ঠিক না বেটি? আপনারা গেলে জান গা আমার 10টা লোক হইলেই চলবো। 10টা লোক যদি আজকে ইমান নিয়ে যাইতে পারে আমি জিহাদি সার্থক। কথা কন, আমার এত লোকের দরকার নাই। আর এত মানুষ জান্নাতে যাবে না তো। আমার নবী হাদিসে বলছে, আল্লাহ কুরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কয় কিছু সংখ্যক মুসল্লি আছে আর তা সব জাহান্নামী।
আবার সূরা আসরের মধ্যে বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আবার কয় ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র আমার ঈমানদার মুমিন ছাড়া। কারা ছাড়া? যারা মুমিন তারা ব্যতীত সব